আসসালামু আলাইকুম। খুব ভালো করে মুখস্থ করেন, কালকে আপনারা ওয়াজ করবেন। জান্নাতের 8টা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম আছে রাইয়ান। কি নামটা বাবা? রাইয়ান। মুখস্থ করেন, কি নামটা? রাইয়ান। আল্লাহ রাসূল বলেন, রাইয়ান নামক দরজা দিয়া নামাজি, জিকিরকারী, জিহাদকারী কেউ যাইতে পারবে। রাইয়ান নামক দরজাটা শুধুমাত্র যারা ঠিক মতো রোজা করবে, রোজাদারদেরকে আল্লাহ মিছিল করাইয়া ঢুকাবেন রাইয়ান নামক দরজা দিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা কি রাইয়ান দিয়া জান্নাতে যাইতে চাই? তাহলে কি রোজা ছেড়ে দেওয়া যাবে? বলেন যাবে? এবার বিজ্ঞানীরা কি বলে জানেন? বিজ্ঞানীরা বলে, ও আল্লাহর বান্দা, তোমারে সুস্থ রাখার জন্য আল্লাহ 30টা রোজা ফরজ করছে। সুবহানাল্লাহ। কেমনে? কোন মানুষ যদি 30টা রোজা করে, এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি তো পাবেই, আল্লাহ তো খুশি হবেই, মাঝখান দিয়ে আপনার দেহটা সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? বিজ্ঞানী কেএম আব্দুর রহিম বলেছেন, 11 মাস জনমের মতো খাওয়ার কারণে দেহের মধ্যে যে জৈব বিষ জমা হয়, ক্ষতিকর পদার্থ জমা হয়, 1 মাসের রোজার দ্বারা এই জৈব বিষ ধ্বংস হয়, শরীরটা সুস্থ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সহজে বোঝাই, আমাদের একটা পাকস্থলী আছে না নাই? পাকস্থলীর কাজ কি বলেন তো? খাবার হজম করা। খাবার হজম করা। আপনি বলেন, সব মেশিনের একটা রেস্টের দরকার আছে না নাই? যে পাকস্থলী যে আপনার সব খাবার হজম করতেছে, ওর রেস্টের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আপনারে আমারে সুস্থ রাখার জন্য এই 30 দিন রোজা দিয়া এই ভিতরের মেশিনগুলোকে রেস্টের ব্যবস্থা করে আবার সচল করে দিয়ে আমাদেরকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং এই রমজান মাসের মর্যাদা কত বেশি এটা বলে শেষ করা যাবে না। খেয়াল করেন আমার বারা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর যেই বান্দা ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে রোজা করবে, আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবে রোজার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। অনেকে বলে, হুজুর রোজা কি জন্য রাখবো? আমার কি খাবার অভাব আছে নাকি? আরে বেটা, বাহাদুরি করে রোজা যে রাখো না, আল্লাহ যদি চান এমন একটা রূপ দিয়ে দেব, ডাক্তারে বলবে সকালবেলা টুস, দুপুরবেলা ঠুস, রাতের বেলা খাইতে পারবা না। ঠিক কিনা বল? তুমি যে রোজার দিন ফরজ রোজা বাদ দিয়া জনমের মতো খাও, সুস্থ রাখার মালিককে। আরো জোরে বলেন আল্লাহর নামটা ভালো করে বলেন। এই যুবকেরা ভালো করে বলো আল্লাহর নামটা। সুস্থ রাখার মালিককে। সাবধান, হুঁশিয়ার, ফরজ ইবাদত রোজা বাদ দেওয়া যাবে না। জনমের মতো খাও, খাও জনমের মতো। এমন রূপ হবে, এমন রূপ যদি আল্লাহ বেজার হইয়া দিয়া দেয়, তাহলে মুক্তির কোনো উপায় থাকবে না। চোখের সামনে বালা বালা খাবার খাইতে পারবা না, রোজা বাদ দিয়ে খাও। কলিতায় সাহস কত মুসলমানের! নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন শার। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বলি আল্লাহুম্মা আমিন। রোজাদারের জন্য 2টা আনন্দ। আগে কোন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, একটা আনন্দ হলো ইফতারের আগে আগে পেঁয়াজি, হালিম, বেগুনি, মুড়ি দিয়া যখন মাখায়, কি মজা! এইটা রোজা না থাকলে টের পাওয়া যাবে? একজন সকালেও খাইছে, দুপুরেও খাইছে, বিকালে নাস্তা কইরা এখন বাজার আইসা দেখে ইফতারের টাইম শরীক হয়ে গেছে। রোজাদাররা যে মজা পাবে, এই লোকটা কি সেই মজা পাবে? জোরে বলেন, পাবে? পাবেন। আমার ভাইরা,
শুধু কি তাই, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা ইফতারের সময়, কেন জানেন? ইফতার সামনে নিয়ে, খুব ভালো করে শুনেন, ইফতার সামনে নিয়ে রোজাদার যা দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দরবারে রোজাদার ইফতার গুলো সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহ ইফতার সামনে আছে, তোমার হুকুমের অপেক্ষায় খাই না। রব্বুল আলামিন রোজাদারের দোয়াগুলো কবুল করে নেবেন। রোজাদারের জন্য 2 নাম্বার আনন্দ হলো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রোজাদারদের সঙ্গে স্পেশাল দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদারদের সঙ্গে আল্লাহ দেখা করবে। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? সবাই চাই। তাহলে রোজা বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কাউরে যদি ইফতার করান তাহলে আপনার আমল নামায় শব্দ হবেই, আপনি মিনিমাম 3টা পুরস্কার পাবেন, হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। একজন গরিব মানুষ, তারে যদি আপনি ইফতার করান রমজান মাসে, আপনার জন্য মিনিমাম 3টা ব্যবস্থা। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বরে জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা। 3 নম্বরে যারা ইফতার করাইছেন তার রোজার গুনাহ সওয়াব আল্লাহ আপনারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? এক সাহাবী বলল যে হুজুর, আমরা মানুষকে পেট ভরে ইফতার করাবে সামর্থ্য নাই, তাহলে কি করতে পারি? নবী বললেন, পেট ভরে খাওয়াইতে হবে না, একটা খেজুরের টুকরা অথবা 1 গ্লাস পানি দিয়েও যদি কাউরে ইফতার করাও, আল্লাহ তোমার এই 3টা পুরস্কার দান করবে। তবে আমার উম্মতের কোন মানুষ যদি গরিব দুঃখী মানুষের পেটটা ভরে ইফতার করাইয়া দেয়, খুব ভালো করে শুনেন, নবী বলেন, তবে যাদের সামর্থ্য আছে তারা যদি কোনো গরিব দুঃখী মানুষের পেটটা বইরা শান্তি মতো ইফতার করাইয়া দেয়, নবী বলেন, আমি নবী কথা দিলাম তারে হাউজে কাউসার পান করাবো। এই জন্য নিজেরা বুদ্ধি করবেন, আপনার বাড়ির ইফতার পাশের বাড়ি পাঠাবেন, পাশের বাড়ির ইফতার আপনার বাড়ি পাঠাবে, আপনার ইফতার বোনের কাছে পাঠাবেন, ভাইয়ের ঘরে পাঠাবেন, ভাই আবার আপনারে দিবে, পরস্পর সব কামাই করবেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গরিব দুঃখী কারা ইফতার করতে পারে না, সেহরি খাইতে পারে না, আল্লাহ যাদের সম্পদ দিছে, আপনারা রোজা শুরু হওয়ার শুরুতেই এলাকার গরিবদের বাড়ি বাড়ি গিয়ে খবর নেবেন, ইফতারি কিনা দিবেন, সেহরি কিনা দিবেন, গুনাহ মাফ হবে, আপনার জাহান্নাম আপনার থেকে দূরে সরে যাবে, আপনাকে আল্লাহ সমান সওয়াব দান করবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 2টা জিনিস ব্যারিস্টারি করবে। আল্লাহর আদালতে কয়টা? 2টা। 1 নাম্বার হলো রোজা, আর 2 নাম্বার হলো কোরআন। এই 2 ব্যারিস্টার আল্লাহর আদালতে কথা বলবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন রোজা থেকে তারাবির নামাজের মধ্যে 20 রাকাত নামাজ কষ্ট করে দাঁড়ায়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন খতম করে 20 রাকাত নামাজ পড়েছে, শেষ রাত্রিবেলা সেহরি খায় আবার কোরআন তেলাওয়াত করছে, ফজরের নামাজ পড়ে আবার কোরআন তেলাওয়াত করছে, দিনের বেলা তেলাওয়াত করে করে রমজান মাসে 1টা 2টা 3টা পর্যন্ত খতম দিয়ে ভালাইছেন। আল্লাহ গো, আমার সুপারিশ কবুল করম। রোজা বলবে, আল্লাহ তোমার এই বান্দার ঘরে খাবার ছিল, ফলমূল ছিল, অভাব ছিল না, তুমি তার অভাব দাও নাই, এরপরেও সেহরি ঠিক মতো খাইয়া ইফতার ঠিক মতো কইরা কষ্ট কইরা রোজা ছিল, রোজা নিয়া খাবার খায় নাই, নিজের বিবির কাছেও যায় নাই, এমনকি মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, আমি রোজার ইজ্জত দিছি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। নবী বলেন, ফায়াশফিয়ানে, রোজা এবং কোরআন সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবে। জোরে বলুন না মারহাবা। এবার শুনেন, রোজা তো আমরা রাখবো, রোজা নিয়ে কিছু কাজ আছে যেগুলা করলে না খায়া থাকার কোনো লাভ
নাই। এটা আমার শেষ কথা। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কিছু কাম আছে। অনেক মেয়েরা নাকি আসছে আজকের ওয়াজ শুনতেছে, রোজা নিয়া কিছু কাজ, আমার মা আমার বোনেরা, রোজা নিয়া কিছু কাজ করা যাবে না। এক নাম্বার, মিথ্যে কথা এবং এই জাতীয় কাজ করা যাবে না। রোজা নিয়া মিথ্যা বললে শুধুমাত্র উপোস পারা ছাড়া আর কোনো লাভ হবে না। মিথ্যা বলা যাবে? বলেন যাবে? যাবে? যাবে না। রোজা নিয়া মিথ্যা বলা যাবে না। মুখ দিয়া অশ্লীল কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, রোজা আছো, কেউ তোমার বাড়িতে মারতে আইছে, তুমি ঠান্ডা হয়ে যাও, দূরে দাঁড়ায় বলো যে ভাই আমি তো রোজা আছি, আমি রোজাদার, আমার মাফ করে দাও। এইভাবে তারে খেদায় যাও। রোজা নিয়ে ঝগড়া বাজাইও না। যেরকম না সুবহানাল্লাহ, অশ্লীল কথা বলবা না, ঝগড়া করবা না, রোজা নিয়া মিথ্যা বলবা না। রোজা নিয়া গীবত করা যাবে? বলেন বলেন যাবে? গীবত কারে কয়? গীবত হইল যেই দোষটা সামনে বললে সে কষ্ট পাবে সেটা পিছনে বলা, এর নামে গীবত। সত্য কথাই পিছে বলার নাম গীবত। এই দিক দিয়ে আমার মা বোনেরা একটু আগায় আছে, ঠিক কিনা বলে? দুই মহিলা এক জায়গায় হইলে তৃতীয় আরেক মহিলার 12টা বাজায় দেয়, ঠিক কিনা? এলাকার মা বোনরা ভালো, আমি আমার এলাকার কথা বলতেছি। সব এলাকাতে আছে, থাকলে ভালো কথা, আল্লাহ হেদায়েত দেখ, বলি আল্লাহুম্মা আমিন। কারো পিছনে কারো বদনাম করা যাবে, চুগলখড়ি করা যাবে? মা বোনেরা, রোজা নিয়ে যদি আরেকজনের গীবত করেন, বদনাম করেন, চুগলখড়ি করেন, ওই রোজার দাম থাকবে? পুরুষ হোক নারী হোক, আরেকজনের বদনাম করা যাবে না, কবিরা গুনাহ। গীবত করা মিথ্যা, পিছনে মিথ্যা কথা বলা হলো বুহতান, এটা অত্যধিক হারাম, এটা আরো বড় হারাম। মিথ্যাও বলা যাবে না, আপনার সত্য কথাও পিছনে বলা যাবে না, এমনকি সামনেও কাউকে থ্রেট দিয়ে ছোট করে কথা বলা যাবে না। আমরা এই গুনাহের কাজগুলো করব না। তবে রোজা নিয়ে মনে হয় টেলিভিশনে নাচানাচি দেখা যাবে, নাকি বলেন? ইউটিউবে ফেসবুকে মনে হয় এই যে টিকটকের নাচানাচি তেরাবেহা ভিডিও গুলা দেখা যায় হবে। ও যুবকেরা, রমজানের উসিলায় অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে দাও, এটা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, বাবা আগে লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, মানুষ হও, যখন চাকরি করবা যদি ইয়নো হইতে পারো, তোমার 3 পাশে 3টা মোবাইল থাকবে, যেরকম সুবহানাল্লাহ। যদি বেশি হইতে পারো, তোমার মোবাইল টেলিফোনে অভাব হবে না। এখনই কেন তুমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকো? নিজেকে সেভ করো। এই অ্যান্ড্রয়েড ফোনে যুবকদের চোখ গেল, ব্রেন গেল, কান গেল, চরিত্র গেল। যারা মুরব্বীরা আছেন আপনাদের পায়ে ধরে বলি, ওরা এই বড় মোবাইল দিবেন না, এই অ্যান্ড্রয়েড ফোন ছেলে মেয়েরে দিবেন না। ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হোক, মানুষ হোক, এরপরে তারা নিজেরাই কিনে নেবে, এই কাজটা করবেন না। সেই দিন একটা ছেলে এসএসসি পরীক্ষার্থী, ছেলেটা আমাকে বলতো যে হুজুর, আমি বলার পরেই বাবা যদি আমার ক্লাস 8-এ মোবাইলটা কিনে না দিত, আমারে যদি পিটায় সোজা করতো, আমি নষ্ট হইতাম না। এখন আমি একটা ফোনের কারণে ধ্বংস হয়ে গেছি। ছেলে নিজেই উপলব্ধি আসছে যে একটা মোবাইল আমার ডুবাই দিছে। আপনারা তো আরামে ঘুমান, আপনারা তো মুরব্বীরা আরামে ঘুমান, কিন্তু যুবক ছেলেগুলা করে কি জানেন? শুইয়া খেতাটা নাকের উপর দিয়া, এরপরে নেটটা অন করে তারপরে টিকটক দেওয়া শুরু করে, সেটিং করা শুরু করে। রাত্রে 12টা, 1টা, 2টা বাজে যায়, হাতে যখন না খোলায় কোনো মতে ছুঁয়া ঘুমা, ফজরও নাই, লেখাপড়াও নাই, কোনো মতে খামসায় 10টার সময় উঠে স্কুলে যায়। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই মোবাইলের মধ্যে আপনার যেমন দুধ আছে সেরকম মদও আছে, ঠিক কিনা বলেন? যুবকরা তো মদই বেশি দেখে, আর দেখার কারণে তাদের চরিত্রগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য রোজা নিয়া এরকম কিছু দেখা যাবে না, টেলিভিশনে খারাপ কিছু দেখা যাবে না। খুব সাবধান, কষ্ট করে রোজা থাকবেন, এর মধ্যে মিথ্যা বলবেন না, চুগলখড়ি করবেন না, গীবত করবেন না, অশ্লীল কিছু দেখবেন না। কোন মেয়ে মানুষ বেপরদা হয়ে যাচ্ছে, তার দিকে
দিকে তের চোখে চাকায় যদি দেখেন চোখের রোজা নষ্ট হয়ে যাবে, চোখের জানা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। যদি দাঁড়ায় দাঁড়ায় মজা করে কান দিয়ে গান শোনেন, কানের রোজা নষ্ট, আপনার হবে কষ্ট। রোজা কষ্ট করবেন কিন্তু রোজা কবুল হবে। কাজেই আমরা চোখ দিয়েও খারাপ দেখবো না, কান দিয়েও খারাপ শুনবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের আদব ভদ্রতা দেখে অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের রোজাগুলো কবুল করে।